যখন কোনো সন্তান জন্ম নেয়, জন্মের দিনে তাকে একটি জামা পরানো হয়। এই জামাটি 30 থেকে 50 টাকা দিয়ে খরিদ করা যায়। এক গজ কাপড়ের 4 ভাগের 1 ভাগ কাপড় দিয়ে তার জামা হয়ে যায়। এই সন্তানের বয়স যখন 6 মাস, এখন আধা গজ কাপড় লাগে তার জামা বানাইতে। বয়স যখন 3 বছর, এখন লাগে 1.5 গজ। বয়স যখন 10 বছর, এখন লাগে 2 গজ। বয়স যখন 15 বছর, এখন লাগে 2.5 গজ। বয়স যখন 25 বছর, 30 বছর, এখন লাগে 3 গজ তার জামা বানাইতে। 30 পর্যন্ত মানুষের দেহ বাড়তে থাকে, এরপরে আর বাড়ে না। 80 বছর, 100 বছর যতই হায়াত পাক না কেন, তার দেহ আর বাড়বে না, 30 বছরে শেষ। এখন তাকে জামা বানাইতে হলে সশরীরে টেইলারের কাছে যাওয়ারও প্রয়োজন পড়বে না। তার 30 বছর বয়সের জামাটি পাঠিয়ে দিলে ওই জামার মাপে টেইলার তাকে জামা বানাই দিবে। এখন যদি কোনো ভদ্রলোক একথা বলে যে আমার প্রথম দিনের জামা, আমার 6 মাস বয়সের জামা, 5 বছর বয়সের জামা, 10 বছর বয়সের জামা যে টেইলাররা বানাইছিল, এই টেইলারগুলো সব অযোগ্য। কেন? জামাগুলো তো এখন আমার গায়ে ফিট হয় না, এরা আনফিট জামা বানাইছিল, সব অযোগ্য টেইলার। তার এই কথা কি সঠিক হবে? না। তখন তার দেহ যেই পরিমাণ ছিল ওই পরিমাণেই তাকে জামা বানাই দেয়া হয়েছিল, টেইলার অযোগ্য নয়। দেহ বড় হয়ে গেছে, তাই ওই জামা এখন আর গায়ে লাগে না। তারপরও যদি কেউ জোর জবরদস্তি বলে যে না, আমি তো আমার প্রথম দিনের জামাটি গায়ে দিব, যতই চেষ্টা করুক এই জামা কি তার গায়ে ঢুকবে? ডুববে না। বেশির থেকে বেশি এই জামাটা ব্যবহার করতে চাইলে নাক মোছা যাবে, এছাড়া আর কোনো কাজে লাগবে না। ঠিক তেমনি ভাবে মানব জাতির যখন এই ধরায় আগমন ঘটে, মাত্র তাদের জন্ম হইল, রুহানি ভাবে এখন তারা ছোট। রুহানি জামার নাম হলো শরীয়ত। হযরত আদম আলাইহিস সালাম শরীয়ত দিয়েছেন, ছোটখাটো অল্প কিছু হুকুম আহকাম, বেশি নয়। মাত্র মানব জাতির আগমন ঘটেছে। এরপর যখন বয়স আরো বেড়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, এখন শরীয়ত আরো বড় হয়ে গেল, রুহানি জামা আরো বড় দরকার। এরপর যখন খালিলে খোদা সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে, মানব জাতির বয়স আরো বাড়লো, শরীয়ত আরো বড় হলো। এরপর হযরত মূসা আলাইহিস সালাম আসার পর মানব জাতির বয়স আরো বেড়ে গেছে, শরীয়ত আরো বড় হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনে মানব জাতির বয়স আরো বেড়ে গেছে, শরীয়ত আরো বড় হয়ে গেছে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কালে মানব জাতির বয়স আরো বেড়ে গেছে, শরীয়ত আরো বড় হয়ে গেছে। এই বাড়া শেষ কিয়ামত পর্যন্ত এই মানব জাতি আর বাড়বে না। তাদের রুহানি উন্নতি আর তরাক্কির সমাপ্তি ঘটে গেছে, আর বাড়বে না। অতএব শরীয়ত আর বড় হবে না। এখন কিয়ামত পর্যন্ত এই মাপে চলবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মাপে চলেছে তোমরা সেই মাপে চলো। কিয়ামত পর্যন্ত শরীয়তের জামার মাপ হয়ে গেছে, এখন আর বেশ কম হবে না। অতএব এখন যদি কেউ চায় যে আমি আমার আগের শরীয়তগুলো মেনে চলবো, চাই ঈসা আলাইহিস সালামের শরীয়ত হোক, চাই মূসা আলাইহিস সালামের শরীয়ত হোক, ওই শরীয়ত তো ছোট ছিল, এটা তো এখন আমার গায়ে লাগবে না। জোর জবরদস্তি দিতে চাইলে ওই শরীয়তটা চিরে যাবে, ভেঙে যাবে, এটা গায়ে লাগবে না। বেশির থেকে বেশি যেরকম ছোট জামা নাক মুছে ফেলে দেয়া যায়, এটাও এরকম কোন কাজে লাগবে, আমার শরীয়তের কাজে লাগবে না। তারপরও লাগাইতে চাইলে, এক ব্যক্তি জামা বানাইতে দিয়েছিল টেইলারের কাছে, মাপজোপ দিয়ে বাড়ি ফেরার পথে মনে মনে ভাবতেছে টেইলার তো কিছু বললো না, কাপড় তো কিছু বাঁচতেও পারে। আবার ফিরে গেছে, টেইলার সাহেব এই জামা বানানোর পরে কি একটি টুপি বানিয়ে দেয়া যাবে? হ্যাঁ যাবে। তাহলে জামার সাথে একটি টুপিও বানিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। কিছু দূর আসার পর আবার মনে মনে, টেইলার তো কিছু বললো না, টুপির দুটিও তো হতে পারে, বাকি কাপড় তো সে রেখে দিবে। আবার ফিরে গিয়ে বলছে টেইলার সাহেব টুপি কি 2টি বানানো যাবে? কই জি যাবে। তাহলে জামার সাথে 2টি টুপিও বানিয়ে দিবেন। ঠিক আছে। ফিরার পথে আবার মনে মনে, টুপি তো 3টিও হতে পারে, টেইলার তো কিছু বললো না।
আবার ফিরে গিয়ে টেলার সাহেব, টুপি কি 3টি বানানো যাবে? হ্যাঁ যাবে। কথা হলো জামার সাথে 3টি টুপিও বানিয়ে দিবেন। এইভাবে 10 বার আসা যাওয়া করলো, 10 টুপির অর্ডার হইল। যাওয়ার পথে আবারও ওই কথা মনে, 11টিও তো হতে পারে। আচ্ছা থাকুক, বাকি কাপড় বাঁচলে টেলার নিয়ে যাক, 10টা টুপি তো আমার হবে। ডেলিভারির দিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা ফারিকা লাহু ওয়া লা ওয়াজিরা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মুশীরা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা শিবহা লাহু ওয়া লা কুফুয়া লাহু ওয়া লা বুলদা লাহু ওয়া লা ওয়ালিদা লাহু ওয়ালা মিসালা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা আসলা লাহু ওয়ালা নাসলা লাহু ওয়ালা ক্বাবলা লাহু ওয়ালা বা'দা লাহু ওয়ালা ওয়াক্তা লাহু ওয়ালা জামানা লাহু ওয়ালা আউওয়ালা লাহু ওয়ালা আখিরা লাহু ওয়ালা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়াতা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা হাদ্দা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা সাদাকাল্লাহু মাওলানাল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, তোমরা যেখানে থাকো না কেন মওত তোমাদেরকে ধরেই ফেলবে, যদিও তোমরা মজবুত কিল্লায় আশ্রয় গ্রহণ করে থাকো। প্রশ্ন জাগে, মওত আমাদেরকে কেন ধরবে, কিভাবে ধরবে? প্রথম প্রশ্নের উত্তর, মওত কেন ধরবে কথাটি সহজে বুঝার লক্ষ্যে মানব ইতিহাসের সার সংক্ষেপ একটু বুঝে নিতে হয়। তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা ও আদি মাতা সাইয়্যিদানা হযরত আদম ও হাওয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন জান্নাতে। আল্লাহ পাক বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ,
হে আদম, তুমিও তোমার স্ত্রী উভয়জন জান্নাতে অবস্থান করো। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আব্বা ও আম্মা জানের সাথে তাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল। এই হিসাবে আমরাও এক সময় জান্নাতে ছিলাম। আমরা জান্নাতের আদি বাসিন্দা, জান্নাত আমাদের বাপের বাড়ি। কোন কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। বের করার পর আমরা অবস্থান নিলাম রূহ জগতে। কতদিন ছিলাম এই জগতে আমাদেরকে জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে তথা আকাশের পেটে। এখানে কতদিন থাকবো জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। বিশ্বজগতের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা গিয়ে পৌঁছব কবর জগতে। কবর জগতে কতদিন থাকতে হবে তাও জানানো হয়নি। শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে কবর জগতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে। কবর জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হবে। আমরা সকলে মিলে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলেই ছিলাম এক পথের পথিক। চাই মুসলিম হইয়ার মুমিন, হিন্দু হইয়ার বৌদ্ধ, ইহুদি হইয়ার খ্রিস্টান, আস্তিক হইয়ার নাস্তিক, সকলেই এক পথের পথিক। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। আমরা দুভাগে বিভক্ত হয়ে পড়লাম। এক ভাগ ডান দিকে আর এক ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে আবার বাপের বাড়ি জান্নাতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলেই এ পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই। এই যে কতগুলো স্টেশন পাড়ি দিলাম, রূহ জগৎ, উদর জগৎ, বিশ্ব জগৎ, কবর জগৎ, হাসর মাঠ, প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমরা এখানের জন্য স্থায়ী, আর কোথাও যেতে হবে না। এমনকি এখন যে জগতে আছি, যদিও মুখে বলি এক সময় আমি মারা যাব, বিদায় নেব, কথাটি আমার মুখ পর্যন্তই সীমিত, অন্তরের নয়। না হয় দেখা গেছে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে, পিঠ কুজু হয়ে গেছে, লাঠি ভর দিয়ে হাঁটতে হয়, এরপরও মনে মনে আশা মারা গেলেও অন্তত আরো বছর 10 তো লাস্টিং করব। 10 বছর পুরিয়ে গেলে আরো 10 বছরের যোগ দিই। আমার অবস্থা হয় আর সবে গোয়ম কে পর্দা তরকে ই সওদা কুনাম,
हर शबे गोयम के फरदा तरके ये सौदा कुनम बाज चो फरदा सवदेन रोज रा फरदा कुनम। 10-এর পর 10 যোগ দিতে থাকি, এর ভিতর দিয়ে আমার বিয়োগ ঘটে যায়। আমি ভবিষ্যৎ ঘাটিগুলোর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারলাম না। তো যতই আমি আশাবাদী আমি স্থায়ীভাবে থেকে যাব, কোথাও আমাকে থাকতে দেয়া হবে না, ইচ্ছায় অনিচ্ছায় বের করে দেয়া হবে। কিন্তু শেষ ঘাটে যদি কপাল ভালো হয়, বাপের বাড়ি জান্নাতে পৌঁছতে পারি, মালিকের পক্ষ থেকে সুসংবাদ শোনানো হবে, খালিদিনা ফিহা আবাদা। বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, তোমাকে আর কোথাও যেতে হবে না। তোমার মওত আর ইন্তেকালের ধারার সমাপ্তি ঘটে গেছে। এই চির শান্তি নিকেতনে তুমি স্থায়ীভাবে বসবাস করবে, আর কোথাও তোমাকে যাওয়া লাগবে না। যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফর শেষ। মানব ইতিহাসের সারসংক্ষেপ। এবার বুঝার চেষ্টা করি, এই সফরগুলো আমাদেরকে অতিক্রম করে বাপের বাড়ি পৌঁছতে হলে মওত ছাড়া বিকল্প আর কোন রাস্তা আছে? আর কোন রাস্তা নেই। এই মওতের জন্যই তো সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় এই জগতে আসবেন। আল্লাহ পাক তাকে জিন্দা অবস্থায় চতুর্থ আকাশে তুলে নিয়ে গেছেন। তার মওত হয়নি। মওত ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে মওত আবশ্যক। মওতের জন্য আবার ফিরে আসবেন। এখানে একটি প্রাসঙ্গিক জরুরি কথা বলে দেই। অনেকে বলে থাকেন যে ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হওয়ার জন্য ফিরে আসবেন। কথাটি সঠিক নয়। একজন পয়গম্বর তিনি উম্মত হওয়ার জন্য ফিরে আসবেন, এটা যুক্তিসঙ্গত কথা নয়, এবং কোন সহিহ হাদিসেও এ কথা বর্ণিত নেই। তাহলে কেন ফিরে আসবেন? তার ফিরে আসার রহস্য হইল মওতের জন্য ফিরে আসবেন। এখান থেকে আরেকটি প্রয়োজনীয় কথা বুঝে নেই। সাধারণত যে শেষে আসে সে বড় হয়। যেমন আজকের মাহফিল সভাপতিত্বের ভাষণ মাননীয় সভাপতি সাহেব সর্বশেষে দিবেন। তো যে বড় তার বক্তব্য হয় শেষে, তার আগমন ঘটে শেষে, ছোটরা আগে আসে। এই হিসাবে আমাদের খ্রিস্টান ভাইয়েরা বলে আমাদের নবী যেহেতু শেষে আসবেন তাই আমাদের নবী শ্রেষ্ঠ। ও মুসলমানেরা, তোমাদের নবী আমাদের নবীর আগে এসে গেছেন, তাই তোমাদের নবী শ্রেষ্ঠ নয়, আমাদের নবী শ্রেষ্ঠ। বাহ্যিকভাবে মনে হয় কথাটি বড় যুক্তিসঙ্গত। আসলে কথাটি একেবারে অযৌক্তিক। তা কিভাবে? হযরত ঈসা আলাইহিস সালাম শেষে আসবেন না, আবার আসবেন। আবার আসা এক কথা, পুনরায় আসা এক কথা, শেষে আসা আরেক কথা। আমাদের নবী শেষে এসেছেন, ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, একবার এসে গেছেন। যেহেতু তিনি শেষে আসবেন না, আবার আসবেন, তাই তার শ্রেষ্ঠত্ব আবার আসার কারণে বোঝা যাবে না। একটি দৃষ্টান্তের মাধ্যমে কথাটি বুঝলে পরিষ্কারভাবে বুঝে আসবে আশা করি। আমরা যখন রোগাক্রান্ত হই তখন প্রথমেই কি সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই? না, প্রথমে ছোট ডাক্তার। রোগ না সারলে আরেকটু বড় ডাক্তার, না সারলে আরো বড় ডাক্তার, একেবারে শেষ পর্যায়ে সবচেয়ে বড় ডাক্তারের শরণাপন্ন হই। আল্লাহর বান্দাদের রুহানি ডাক্তার হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম থেকে ডাক্তারের আগমন শুরু হয়েছে, আস্তে আস্তে সর্বশেষ ডাক্তার, সবচেয়ে বড় ডাক্তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। সবচেয়ে বড় ডাক্তার আসার আগে যে ছোট ছোট ডাক্তারগুলো এসে যায় রোগীর কাছে, একজন ডাক্তার ভুলে তার একটি যন্ত্র রোগীর পাশে রেখে চলে গেছে তার চেম্বারে। চেম্বারে যাওয়ার পর দেখে যন্ত্র তো রয়ে গেছে রোগীর পাশে। এই ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার কিন্তু রোগীকে দেখে চলে গেছেন।
ছোট ডাক্তার আবার এসেছে তার যন্ত্র নেয়ার জন্য। এই যে ছোট ডাক্তার আবার আসলো, এতে কি ইনি বড় ডাক্তার হয়ে গেছে? না, ইনি আবার আসছেন। হ্যাঁ, আসার কারণে রোগী সুযোগ পেয়ে বলতেছে, ডাক্তার সাহেব যখন এসেছেন, বড় ডাক্তারের এই প্রেসক্রিপশন আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যান। তিনি রোগীকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেলেন। তার আগমন কিন্তু রোগীকে বোঝানোর জন্য নয়, নিজের প্রয়োজনে, নিজের যন্ত্র নেওয়ার জন্য। তো হযরত ঈসা আলাইহিস সালাম তো আগে আসা ডাক্তার, তিনি চলে গেছেন চতুর্থ আকাশে, একটি যন্ত্র রেখে গেছেন, সেটি ছিল মউত। মউত ছাড়া চলে গেছেন, আবার ফিরে আসবেন মউতের জন্য। এই ফাঁকে সবচেয়ে বড় ডাক্তার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে গেছে। আগের ছোট ডাক্তার যখন পুনরায় আসবেন নিজের মউতের জন্য, উম্মত সুযোগ পেয়ে বলবে, হুজুর এসেছেনই যখন, বড় ডাক্তারের প্রেসক্রিপশন কোরআন ও হাদিসকে এই যুগের সাথে মিল দিয়ে আমাদের একটু বুঝিয়ে যান। তিনি দীর্ঘ 7 বছর যাবৎ বুঝিয়ে যাবেন, উম্মত উপকৃত হবে। উনি আসবেন নিজের প্রয়োজনে, সেটা হলো মউত, উম্মত হওয়ার জন্য নয়। তিনি আগেও নবী ছিলেন, এখনো নবী, পরে যে আসবেন নবী হয়েই আসবেন, তবে শেষ নবী নয়। তার আগমন ঘটবে পুনরায়, আগমন ঘটবে আবার, শেষে নয়। এই হিসাবে তাকে বড় বলা এটা আবশ্যক নয়। এখানে আরেকটি কথাও বুঝে নেই যে ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবেন, কোরআন ও হাদিস যেভাবে বুঝাবেন সেভাবে উম্মতকে মেনে নেওয়া আবশ্যক হবে। খ্রিস্টান ভাইয়ারা বলেন, এখন থেকে তার দিন ধর্ম মানা আরম্ভ করে দিই, খ্রিস্ট ধর্ম এখন থেকে মেনে নেই, অসুবিধা কি? পরে যখন তার কথা মানতে হবে এখনই মানে। এই কথাটি সঠিক নয়। একটি দৃষ্টান্তের মাধ্যমে পরিষ্কারভাবে বুঝে নিতে পারবো। দৃষ্টান্তটি হলো, যখন কোনো সন্তান জন্ম নেয়, জন্মের দিনে তাকে একটি জামা পরানো হয়। এই জামাটি 30 থেকে 50 টাকা দিয়ে খরিদ করা যায়। 1 গজ কাপড়ের 4 ভাগের 1 ভাগ কাপড় দিয়ে তার জামা হয়ে যায়। এই সন্তানের বয়স যখন 6 মাস, এখন আধা গজ কাপড় লাগে তার জামা বানাইতে। বয়স যখন 3 বছর, এখন লাগে 1.5 গজ। বয়স যখন 10 বছর, এখন লাগে 2 গজ। বয়স যখন 15 বছর, এখন লাগে 2.5 গজ। বয়স যখন 25 বছর, 30 বছর, এখন লাগে 3 গজ তার জামা বানাইতে। 30 পর্যন্ত মানুষের দেহ বাড়তে থাকে, এরপরে আর বাড়ে না। 80 বছর, 100 বছর, যতই হায়াত পাক না কেন, তার দেহ আর বাড়বে না, 30 বছরে শেষ। এখন তাকে জামা বানাইতে হলে সশরীরে টেইলারের কাছে যাওয়ারও প্রয়োজন পড়বে না। তার 30 বছর বয়সের জামাটি পাঠিয়ে দিলে ওই জামার মাপে টেইলার তাকে জামা বানাই দিবে। এখন যদি কোনো ভদ্রলোক একথা বলে যে আমার প্রথম দিনের জামা, আমার 6 মাস বয়সের জামা, 5 বছর বয়সের জামা, 10 বছর বয়সের জামা যে টেইলাররা বানাইছিল, এই টেইলারগুলো সব অযোগ্য। কেন? জামাগুলো তো এখন আমার গায়ে ফিট হয় না, এরা আনফিট জামা বানাইছিল, সব অযোগ্য টেইলার। তার এই কথা কি সঠিক হবে? না। তখন তার দেহ যেই পরিমাণ ছিল ওই পরিমাণেই তাকে জামা বানাই দেয়া হয়েছিল, টেইলার অযোগ্য নয়। দেহ বড় হয়ে গেছে, তাই ওই জামা এখন আর গায়ে লাগে না। তারপরও যদি কেউ জোর জবরদস্তি বলে যে না, আমি তো আমার প্রথম দিনের জামাটি গায়ে দিব, যতই চেষ্টা করুক এই জামা কি তার গায়ে ঢুকবে? ঢুকবে না। বেশির থেকে বেশি এই জামাটা ব্যবহার করতে চাইলে নাক মোছা যাবে, এছাড়া আর কোনো কাজে লাগবে না। ঠিক তেমনি ভাবে মানব জাতির যখন এই ধরায় আগমন ঘটে, মাত্র তাদের জন্ম হইল, রুহানি ভাবে এখন তারা ছোট। রুহানি জামার নাম হলো শরীয়ত। হযরত আদম আলাইহিস সালাম শরীয়ত দিয়েছেন, ছোটখাটো অল্প কিছু হুকুম আহকাম, বেশি নয়। মাত্র মানব জাতির আগমন ঘটেছে। এরপর যখন বয়স আরো বেড়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, এখন শরীয়ত আরো বড় হয়ে গেল, রুহানি জামা আরো বড় দরকার।
এরপর যখন খালিলে খোদা সাইয়েদেনা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটে, মানব জাতির বয়স আরো বাড়লো, শরীয়ত আরো বড় হলো। এরপর হযরত মূসা আলাইহিস সালাম আসার পর মানব জাতির বয়স আরো বেড়ে গেছে, শরীয়ত আরো বড় হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনে মানব জাতির বয়স আরো বেড়ে গেছে, শরীয়ত আরো বড় হয়ে গেছে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কালে মানব জাতির বয়স আরো বেড়ে গেছে, শরীয়ত আরো বড় হয়ে গেছে। এই বাড়া শেষ কিয়ামত পর্যন্ত এই মানব জাতি আর বাড়বে না। তাদের রুহানি উন্নতি আর তরাক্কির সমাপ্তি ঘটে গেছে, আর বাড়বে না। অতএব শরীয়ত আর বড় হবে না। এখন কিয়ামত পর্যন্ত এই মাপে চলবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মাপে চলেছে তোমরা সেই মাপে চলো। কিয়ামত পর্যন্ত শরীয়তের জামার মাপ হয়ে গেছে, এখন আর বেশ কম হবে না। অতএব এখন যদি কেউ চায় যে আমি আমার আগের শরীয়তগুলো মেনে চলবো, চাই ঈসা আলাইহিস সালামের শরীয়ত হোক, চাই মূসা আলাইহিস সালামের শরীয়ত হোক, ওই শরীয়ত তো ছোট ছিল, এটা তো এখন আমার গায়ে লাগবে না। জোর জবরদস্তি দিতে চাইলে ওই শরীয়তটা চিরে যাবে, ভেঙে যাবে, এটা গায়ে লাগবে না। বেশি থেকে বেশি যেরকম ছোট জামা নাক মুছে ফেলে দেয়া যায়, এটাও এরকম কোন কাজে লাগবে, আমার শরীয়তের কাজে লাগবে না। তারপরও লাগাইতে চাইলে, এক ব্যক্তি জামা বানাইতে দিয়েছিল টেইলারের কাছে, মাপজোপ দিয়ে বাড়ি ফিরার পথে মনে মনে ভাবতেছে টেইলার তো কিছু বললো না, কাপড় তো কিছু বাঁচতেও পারে। আবার ফিরে গেছে, টেইলার সাহেব এই জামা বানানোর পরে কি একটি টুপি বানিয়ে দেয়া যাবে? হ্যাঁ যাবে। তাহলে জামার সাথে একটি টুপিও বানিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। কিছু দূর আসার পর আবার মনে মনে, টেইলার তো কিছু বললো না, টুপির দুটিও তো হতে পারে, বাকি কাপড় তো সে রেখে দিবে। আবার ফিরে গিয়ে বলছে টেইলার সাহেব টুপি কি দুইটি বানানো যাবে? কই জি যাবে। তাহলে জামার সাথে দুইটি টুপিও বানিয়ে দিবেন। ঠিক আছে। ফিরার পথে আবার মনে মনে, টুপি তো তিনটি হতে পারে, টেইলার তো কিছু বললো না। আবার ফিরে গিয়ে টেইলার সাহেব টুপি কি তিনটি বানানো যাবে? হ্যাঁ যাবে। তাহলে জামার সাথে তিনটি টুপিও বানিয়ে দিবেন। এইভাবে 10 বার আসা যাওয়া করলো, 10 টুপির অর্ডার হইল। যাওয়ার পথে আবারও ওই কথা মনে, 11টিও তো হতে পারে। আচ্ছা থাকুক, বাকি কাপড় বাঁচলে টেইলার নিয়ে যাক, 10টা টুপি তো আমার হবে। ডেলিভারির দিন টেইলারের কাছে এসে জামা নিল, 10টি টুপি নেওয়ার সময় দেখে টুপি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, এরকম ছোট ছোট 10টি টুপি তার হাতে তুলে দিল। মালিক বলে তুমি আমার সাথে তামাশা করেছো, এই টুপি কি মাথায় লাগবে? কি বানাইছো? বানাইছি টুপি। এইভাবে টুপি বানায়? আপনি বলেছেন 10টি বানাইতে, 10টি বানাইতে হলে এর থেকে বড় বানাইলে তো আর আপনার কাপড় নেই। তো কাপড় যে পরিমাণ হয়েছে এইভাবে আমি 10টি টুপি বানাই দিয়েছি। কত বানাই দিয়েছো তো ঠিক, টুপি কি আমার মাথায় লাগবে? কয় জি লাগবে। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি টুপি মাথায় কিভাবে লাগবে? কয় টুপিগুলো সুতার মধ্যে গেঁথে ঘরের দুয়ারে ঝুলাই দিবেন। ঘরে ঢোকার সময় একবার মাথায় লাগবে, ঘর থেকে বের হওয়ার সময় আবারও মাথায় লাগবে। তো এই ভাব ছাড়া তো আর টুপি মাথায় দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তো ঠিক আগের দিন আর ধর্মগুলো এরকম, ওই জুলাইয়ে রাখলে বেশি থেকে বেশি ঘরে ঢুকলে মাথায় লাগবে, ঘর থেকে বের হতেও মাথায় লাগবে। এখন এই শরীয়তার গায়ে লাগবে না, যেহেতু মানব জাতির বয়স বেড়ে গেছে। অতএব আগের শরীয়ত সব রহিত হয়ে গেছে, এখন আর মানা যাবে না। তো যাই হোক, বলার উদ্দেশ্য ছিল মওত কেন আসে। মওত আসে আমাদেরকে বাপের বাড়ি জান্নাতে পৌঁছানোর জন্য, আতঙ্কের জন্য নয়, আনন্দের জন্য। কিন্তু এই কথাগুলো কানে পড়লে অনেকে বিশ্বাস করতে চায় না। এরা মনে করে এগুলো সব মৌলবীদের বানানো কথাবার্তা। কারণ মওতের পরবর্তী জীবন, কবর জগৎ হোক আর হাসর মাঠ হোক, জান্নাত হোক আর জাহান্নাম হোক, এগুলো তো যুক্তিতে ধরে না। সকল কথা সকলের যুক্তিতে না ধরাই আবশ্যক। কোন কথা আছে আপনাদের যুক্তিতে ধরবে, আমার ধরবে না। কোন কথা আছে আমার ধরবে, আপনাদের ধরবে না। যেমন এমন এক যুক্তিবাদী নাস্তিক একবার মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ খোদা বলতে কিছু নেই। আলিয়াযুবিল্লাহ। একজন মুসলমান মৌলভী সাহেব দাঁড়িয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে আল্লাহ একজন আছে, আমি তার প্রমাণ দিয়ে দিব। নাস্তিক বলছে আল্লাহর প্রমাণ দিতে হলে আমি আগে তোমাকে 3টি প্রশ্ন করছি।
আমার তিনটি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো তোমাদের আল্লাহ একজন আছেন। আর যদি যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারো তো বুঝবো আল্লাহ খোদা বলতে কিছু নেই, আমার দাবিতে আমি 100% সঠিক। মৌলভী সাহেব বললেন, কি প্রশ্ন বলুন। নাস্তিক প্রথম প্রশ্ন করল যে আমি অনদেখা কিছু বিশ্বাস করি না, তোমাদের আল্লাহ অনদেখা, আমাকে বিশ্বাস করাইতে হলে আল্লাহ দেখাই দিতে হবে, এর আগে আমি বিশ্বাস করব না। 2 নম্বর প্রশ্ন, তো তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন এই কাজটা আমাকে দেখাই দিতে হবে, না হয় আমি বিশ্বাস করব না। 3 নম্বর প্রশ্ন, তো তোমাদের আকীদা আর বিশ্বাস তোমাদের আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামে আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন। জিন জাতি আগুনের সৃষ্টি, জাহান্নামেও আগুন, আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলে শাস্তি কেন হবে? আগুনের সাথে আগুন মিশলে তো শাস্তি হওয়ার কথা নয়। যেমন পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, মাটির সাথে মাটি মিশলে শাস্তি হয় না, তো আগুনের সাথে আগুন মিশলে শাস্তি কেন হবে? এই 3টি প্রশ্ন সামনে আসার পর মুসলমান মৌলভী সাহেব একখানা ইট হাতে নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। নাস্তিক বেচারা হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয় যে অমুক মুসলমান মৌলভী সাহেবের সাথে আমার অঙ্গীকার ছিল আমি তাকে 3টি প্রশ্ন করব, আর তার অঙ্গীকার ছিল তিনি আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি আমার অঙ্গীকার পূরণ করেছি, 3টি প্রশ্ন তার সামনে রেখেছি, তিনি তার অঙ্গীকার ভঙ্গ করেছেন, আমার প্রশ্নের উত্তর দেননি, উল্টো আমার মাথায় ইট মেরেছেন, ব্যথায় আমি এখন মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সমন জারি হলো মুসলমান মৌলভী সাহেবকে কোর্টে হাজিরি দেওয়ার জন্য। মৌলভী সাহেব হাজিরি দেওয়ার পথে যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন, ইটখানা হাতে করে নিয়েই কোর্টে উপস্থিত হলেন। সাক্ষী মুখির প্রয়োজন নেই, ইট নিজেই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এই ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, সঠিক কিনা? জি সঠিক। আপনার তার সাথে অঙ্গীকার ছিল আপনার তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দেবেন, সঠিক কিনা? জি সঠিক। তো তিনি প্রশ্ন করে তার অঙ্গীকার পূরণ করেছেন কিনা? জি করেছেন। তাহলে আপনি কেন তার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন? উল্টা তার মাথায় ইট মেরে তাকে ব্যথা দিলেন, বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণটা কি? মুসলমান মৌলভী সাহেব বললেন, আমি অঙ্গীকার ভঙ্গ করিনি, আমি তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়ে অঙ্গীকার পূরণ করেছি। কোথায় আপনার প্রশ্নের উত্তর? ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে প্রশ্নের উত্তর? এটা যদি বুঝার মতো যোগ্যতা থাকতো তাহলে কি আর সে নাস্তিক হতো, আল্লাহ খোদাকে অবিশ্বাস করত? যোগ্যতা নেই বিধায় তো আল্লাহকে অবিশ্বাস করে, অস্বীকার করে। তো একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বলুন, ইট মারার ভিতরে কিভাবে 3টি প্রশ্নের উত্তর? মুসলমান মৌলভী সাহেব বললেন, তার একটি প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করেন তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে এই নাস্তিকের মাথায় ইট মারাইছেন, দেখাই দিলাম। তার আরেকটি প্রশ্ন ছিল আল্লাহ দেখা যায় না, তিনি অনদেখা কিছু বিশ্বাস করেন না, আল্লাহ বিশ্বাস করাইতে হলে দেখাই দিতে হবে। আমার এখন তার কাছে প্রশ্ন, সে যে বলছে সে ব্যথায় মারা যাচ্ছে, আমরাও তো তার ব্যথা দেখি না, ব্যথা বিশ্বাস করাইতে হলে ব্যথা দেখাই দিতে হবে, না হয় আমি এ ব্যথা বিশ্বাস করব না। দেখানো ছাড়া যদি ব্যথা বিশ্বাস করতে হয় তো দেখানো ছাড়া আল্লাহকে বিশ্বাস করতে সমস্যা কোথায়? 3 নম্বর প্রশ্ন ছিল আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশবে, শাস্তি কেন হবে? আমার প্রশ্ন, এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি, মাটির সৃষ্টি, নাস্তিকের মাথায় মাটির তৈরি ইট লেগেছে, মাটির সাথে মাটি মিশেছে, ব্যথা কেন হবে? মাটির সাথে মাটি মিশলে তো ব্যথা হওয়ার কথা নয়। তারপরও যদি ব্যথা হতে পারে তাহলে আমি বলবো আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলেও শাস্তি হতে পারে। তো নাস্তিকের তো যুক্তিতে ধরেনি, মৌলভী সাহেবের যুক্তিতে ধরেছে। তো
আমাদের মওত পরবর্তী জীবন এটা যুক্তিতে ধরার বিষয় নয়, বরং কবর জগৎ, হাসর মাঠ, জান্নাত জাহান্নাম তো পরের কথা, ওইটা আরেক জগৎ। আমরা যে জগতে আছি এই জগতেরও তো এক জায়গায় থাকলে আরেক জগৎ, আরেক জায়গার কথা যুক্তিতে ধরে না। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন যদি আমাদেরকে বলা হতো যে বেটা তুমি এখানে থাকতে পারবে বেশি থেকে বেশি 9 মাস, এরপর এমন এক বিশাল জগতে পদার্পণ করবে যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, একটু আগত উড়ে গেল। যে জগতের স্থলপথ দিয়ে রেলগাড়ি এবং বাস দৌড়াদৌড়ি করে, যে জগতের জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে, মায়ের পেটের শিশু কখনো বিশ্বাস করবে? সে বলবে এগুলো সব পাগলের প্রলাপ। আমি হাত পা গুছিয়ে কোনো প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না, আর তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ি দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলেছ, এগুলো সব পাগলের প্রলাপ। কিন্তু মায়ের পেট থেকে বের হওয়ার পর এখন কি আর বলা লাগবে? সচক্ষে দেখে নিবে যে এগুলো প্রলাপ ছিল না, বাস্তব ছিল। তো তখন কেন বিশ্বাস করতে পারেনি? তখন ছিল এক জগতে, এখন এসে গেছে আরেক জগতে। এক জগতে থাকা অবস্থায় আরেক জগতের কথা যুক্তিসঙ্গত না হওয়াই স্বাভাবিক। তেমনি ভাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটি দৃষ্টান্ত দিয়েছেন কথাটা পরিষ্কারভাবে বোঝানোর লক্ষ্যে। এক ব্যক্তি দিঘিতে বড়শি ফেলেছে। দিঘি বোঝেন তো? অনেক বড় পুকুর আর পুষ্কুন দিঘি দিঘি বলে। খালি বড়শি পানিতে ফেললে কি মাছ ধরে? বড়শির উপরে আটার কাই, ময়দার খামির কিংবা বল্লা ভেমরুলের টোবের আবরণ দিয়ে বড়শি ফেলতে হয়। বড়শি ফেলার পর দূর থেকে একটি বড় কাতল মাছ দ্রুত গতিতে আসতেছে বড়শির দিকে। আসার পথে ছোট্ট একটি পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করছে, কাতল ভাই এত দ্রুত গতিতে কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলছে, ভাই তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল জিজ্ঞেস করে, কোথায় বিপদ? পুঁটি বলে, যেখানে তুমি খাবার দেখতে পাচ্ছ এখানে বিপদ। কাতল বলে, কি সুন্দর গ্রাণযুক্ত খাবার দেখছি আমি, তুমি বলো বিপদ। এক বাহানার ধোঁকা দিয়ে আমাকে সরাই দিয়ে তোমার খাওয়ার ব্যবস্থা না। পুঁটি বলে, ভাই তুমি ভুল বুঝতেছো, আমি তোমার শত্রু নয়, তোমার হিতাকাঙ্ক্ষী। এখনো হাত জোর করে বলছি, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। পুঁটি বলে, বারবার এক কথা বলো, আমি দেখতেছি সুস্বাদু খাবার। কাতল বলে, আমি দেখতেছি সুস্বাদু খাবার। পুঁটি বলে, ভাই দেখো, এই বিষয়ে তুমি কোনো লেখাপড়া করনি, এই বিষয়ে তুমি অজ্ঞ। আমি কিন্তু এই বিষয়ে একজন মৌলবী, যথেষ্ট লেখাপড়া করেছি। এটা আসলে খাবার নয়, খাবারের আবরণ। কাতল বলে, কি অর্থ? আবরণের ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথায় আর একটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাতল বলে, থাকলে কি হবে? পুঁটি বলছে, তুমি এই খাবারের আবরণকে খাবার মনে করে মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। কাতল বলে, টের পাইলে কি হবে? টের পাইলে সেই বড়শি টান মারবে। টান মারলে কি হবে? টান মারলে লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধবে। কাঁটা গালে বিঁধলে কি হবে? পুঁটি বলে, কাঁটা গালে বিঁধলে ব্যথা হবে, ব্যথা। কাতল জিজ্ঞেস করে, ব্যথা আবার কি? কারণ এর আগে কখনো কাঁটা গালে বিধিনি, অভিজ্ঞতা নেই, তা জিজ্ঞেস করতেছে ব্যথা আবার কি? আজ দোজখে ইয়া পুরসকে আরাফ বেহেশতাস, আজ দোজখে ইয়া পুরসকে আরাফ বেহেশতাস। জাহান্নামীকে যদি আরাফে আনা হয়, সে বলবে আমাকে জান্নাতে নিয়ে এসেছে। আর জান্নাতের হুরকে যদি আরাফে আনা হয়, এরা বলবে আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। কেন?
হুর সব সময় পূর্ণ শান্তিতে থাকে, তাই সামান্য অশান্তিকে জাহান্নাম মনে করে, অশান্তির অভিজ্ঞতা নেই বিদায়। আর জাহান্নামে পূর্ণ অশান্তিতে থাকে, তাই অল্প শান্তি পেয়েই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে আলহামদুলিল্লাহ জান্নাত পেয়ে গেছি। তো কাতলের অভিজ্ঞতা নেই, কাঁটা গালে বিঁধলে কি হবে, তাই জিজ্ঞেস করে ব্যথা আবার কি। পুঁটি উত্তর দেয় ব্যথা কি এটা তো বোঝানো যাবে না, যখন ব্যথা শুরু হয় তখন এমনি বুঝে আসে। আর শুধু ব্যথা যে হবে তা নয়, মুহূর্তের মধ্যে তুমি শুকনো জায়গায় পৌঁছে যাবে। কাতল জিজ্ঞেস করে সেখানে পৌঁছলে কি হবে? সেখানে পৌঁছলে দেখবে তোমার শ্বাস নিঃশ্বাস ছুটছে না, ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়াই আছে। দাও বটির এখানে কি কাজ? দাও বটির প্রথম কাজ হলো তোমার দেহের আঁশ আর চামড়াগুলো খসে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ হলো তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলো ডুলা খলয় কিংবা গামলায় রেখে কলের গোড়ায় নিয়ে আছাড়তে আছাড়তে তোমার ঘোলা পানি সব বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে লবণ মরিচ ও হলুদ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা হয় কত আরাম। তারপর কি হবে? তারপর দেখবে তাদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের উপরে একটি লোহার কড়াই বসানো আছে, কড়াইয়ের ভিতরে গরম উথিলিত তেল টকবক টকবক করছে। কাতল বলে গরম তেল টকবক করলে আমার কি? তোমার এক একটা টুকরো ওই গরম তেলে ঢেলে দিয়ে বাজি করা হবে, বাজি। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে আমার সাক্ষাতের জন্য। কয় হ। সাক্ষাতের ধরনটা কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার গোশতগুলো তোমার কাঁটা থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে আর গোশতগুলো ঘরের সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32টি করে লোহার ন্যায় শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর ওরা গিলে তোমাকে ওদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলবে। বড় ভালো বড় নিরাপদ স্থান। নিরাপদ নয়, সেখানে গিয়ে দেখবে একটি মেশিন চলতেছে যার নাম হজমি শক্তি। এই মেশিনে তোমাকে চুরমার করে পায়খানা বানায় ফেলবে, পায়খানা। তারপর কি হবে? তার একদিন পর তুমি পুনরায় ওদের পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। বের হওয়ার কথা শুনে কাতল অট্ট হাসি দিয়ে আর বলে তাহলে সমস্যা কিসের? বেরিয়ে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে পৌঁছতে পারবে। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়া দেখা হবে, শহর বন্দরে সফর হবে, ভালোই তো। পুঁটি বলে না, 2-4 লাফ দেওয়ার সুযোগ তখন তোমার থাকবে না। তাহলে কি হবে? তার 1-2 দিন পর তুমি মাটি হয়ে যাবে, তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও চারানার মোল্লা পুঁটি, সারাটি জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে তো কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটলো না। গরম উথিলিত তেলের তাপ দেহে অনুভব হইল না। হজমি শক্তি নামে মেশিনের আওয়াজ কানে পৌঁছলো না। ও চারানার মোল্লা পুঁটি, পাগলের প্রলাপ কেন বকছ? তুমি কি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী? আমার অবস্থা হলো রেহে বাহার মে আজাদ ওয়াতন সুরতে মাহি, রেহে বাহার মে আজাদ ওয়াতন সুরতে মাহি। ও চারানার মোল্লা পুঁটি, তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার নেই, চারানার মোল্লার নেই। এত তিরস্কারের পরেও পুঁটি চোখের পানি ছাড়ে, হাত জোড় করে কাতলকে ফেরানোর চেষ্টা করে। কাতল দাঁত কিরমির মেরে চোখ রাঙ্গা করে পুঁটিকে অবজ্ঞা করে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে
বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে, এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। বড়শি যেই গতিতে উপরের দিকে চলছে, কাতলের গতি আর একটু দ্রুত। বড়শির তুলনায় কাতলের গতি যদি ধীর হয়, ব্যথা লাগে, সহ্য হয় না, গালে টান পড়ে। মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। এর মধ্যে হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে। ছটফট করার সুযোগটি আর বাকি রইল না। এখন দেখে নিচে একখানা ধারালো বটি দাঁড়ায় আছে। এক কথায় পুঁটি যা কিছু বলেছিল একের পর এক সব বটে চলছে। কাতল এখন চোখের পানি ছাড়ে, পুঁটিকে স্মরণ করে আর কাঁদে, হায় রে পুঁটির কথা কেন শুনলাম না, যদি শুনতাম এই বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কাঁদলে কি লাভ হবে, সময় তো চলে গেছে হাত থেকে। এত বুঝানোর পরও কাতল কেন বুঝলো না? কাতল এক জগতের, তাকে বুঝানো হচ্ছে আরেক জগতের কথা। স্থলের কথা বুঝানো হচ্ছে, সে তো জলে, তাই তার যুক্তিতে ধরে না। তেমনি ভাবে ইহকালে থাকা অবস্থায় পরকালের কথা বলতে গেলে যুক্তিতে না ধরাই স্বাভাবিক। তারপরও কিন্তু মানতে হবে, কারণ ১৬ লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাক্ষী। এক একজনের কথা হলে মিথ্যা হওয়ার সম্ভাবনা ছিল, ১৬ লক্ষ মানুষ এক কথা বলে গেছেন। তা আমাদের মতো মানুষ যারা জীবনে কোনোদিন মিথ্যা ধারে কাছে যাননি, যারা কলঙ্ক মুক্ত ফুলের ন্যায় স্বচ্ছ পরিষ্কার জীবনের মালিক, ১৬ লক্ষ পয়গম্বরের এক সাক্ষী এক কথা, পরকাল সত্য, প্রস্তুতি গ্রহণ করো। যদি ঠিকই কোন নেককার বান্দা দুনিয়া থেকে যেতে আরম্ভ করে, হাদিস শরীফে আছে মওতের আগ মুহূর্তে একটি সময় আছে যাকে বলা হয় হালাতে গরগরা, যাকে বলা হয় হালাতে বাস, যাকে বলা হয় হালাতে ইয়াস। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই তার আখিরাতের অবস্থা শুরু হয়ে যায়, পরকালের অবস্থা শুরু হয়ে যায়। সে পরকালের হাবভাব দেখতে থাকে। এই অবস্থায় যদি ঈমান আনে, গ্রহণ হয় না। এই অবস্থায় তওবা করলে তওবাও কবুল হয় না। কারণ ঈমান তো আনতে হবে, ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনতে হবে। সে তো এখন দেখে ঈমান আনতেছে। নেককার বান্দা যদি যেতে আরম্ভ করে, সে দেখে তার ভবিষ্যৎটা কেমন উজ্জ্বল হবে। এই অবস্থা দেখে সে মুস্কি হাসতে থাকে, ভবিষ্যতের দিকে তাকাইতে থাকে। এর ভিতর দিয়ে ফেরেশতারা তার রূহ কবজা করে নিয়ে যায়। সে টেরও পায় না কিভাবে রূহ চলে গেছে। নিশানে মর্দে মোমেন বাত গোয়াম চমর গায়াত তাবাসসুম বার লবে উস্ত। মুমিন বান্দার নিদর্শনের আলামত, মৃত্যুকালে সে মুস্কি হাসবে। একটু পর পর কাফনের কাপড় খুলে তাকাইলে দেখবেন আগের তুলনায় চেহারা আরো সুন্দর হয়ে গেছে। মানুষের ভবিষ্যৎ যখন উজ্জ্বল দেখে চেহারা ফুটে ওঠে। পক্ষান্তরে যদি কোনো বেঈমান, যদি কোনো মুরতাদ, কোনো মুশরিক, কোনো নাস্তিক দুনিয়া থেকে বিদায় নিতে আরম্ভ করে, সেও দেখে তার ভবিষ্যৎটা কেমন ভয়াবহ। এই অবস্থা দেখে চোখ উল্টে যায়, চেহারা বিগড়ে যায়, মোড়ামুড়ি খায়, মোটা ঘাম বেরিয়ে আসে, মোটো যেতে রাজি নয়। কিন্তু আমার আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ে তোমাকে বিদায় করে দেয়া হবে, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। যাওয়া অবস্থায় আফসোস সুর যেন বলতে থাকবে, মাইনে তুঝে পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার অর্থ সম্পদ, তোদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বুঝি বিনষ্ট করে দিলাম। আমার ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ, আমার অবস্থা কি হবে। তার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি থেকে যেন জবাব চলে আসে, খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি।
ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে, নিজের বিবেক খরচ করে চলনি, আপন হাতে আম্মাকে কবরস্থ করে গেছো, নিজ হাতে আব্বাকে মাটির নিচে রেখে গেছো, কত আত্মীয় স্বজনকে কবর দিয়ে গেছো, নিজে শিক্ষা গ্রহণ করনি যে তোমাকেও তো এক সময় কবরের বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি কত আলেম ওলামা কোরআন ও হাদিসের আলোকে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তাদের বুঝ মানোনি, যারা নার মোল্লা বলে তিরস্কার করেছ, দীক্ষা দিয়েছ, অপরাধিকার স্বইচ্ছায় জীবন বরবাদ করে দিয়েছ। খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সাইয়াদ কি। এখন দেখে কোরআন ও হাদিসের আলোকে ওলামায়ে কেরাম যা বলেছিলেন একের পর এক সব ঘটে চলেছে। এখন কাঁদে আর স্মরণ করে, হায় রে, মসজিদের ইমাম সাহেবের কথা কেন শুনলাম না, অমক হুজুরের কথা কেন মানলাম না, যদি শুনতাম আর মানতাম এ বিপদের সম্মুখীন হতাম না। কিন্তু দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না, দিন গেলে কাঁদবি রে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। এখন কানলে কি লাভ হবে, সময় তো চলে গেছে। তো মওত আমাদের কাছে আসবে বাস্তবে আমাদেরকে বাপের বাড়ি পৌঁছানোর জন্য, কিন্তু যদি নিজ কর্মদোষে বাপের বাড়ির উত্তরাধিকারী হতে না পারি তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই। যদি বাপের বাড়ি পৌঁছানোর জন্যই মওত এসে থাকে, মওত আমার জন্য আতঙ্কের বিষয় হবে না আনন্দের বিষয়? আনন্দের বিষয় হবে, আতঙ্কের হবে না। আল্লাহর ওলিরা যারা বাপের বাড়ির প্রতীক হবেন, তারা মওতকে সাদরে গ্রহণ করতেন, খুশি খুশি গ্রহণ করতেন। আল্লাহর এক ওলি মৃত্যু মুখে পতিত, মৃত্যুর শয্যায় শায়িত, স্বজনেরা কালমা শরীফের তালকিন করছেন। হঠাৎ চেহারা মলিন করে চেহারা অন্যদিকে ফিরেই নিলেন। সবাই ভয় পেয়ে গেল, মনে হয় যেন ঈমান নিয়ে যেতে পারবেন না। এর মধ্যে শুনতেছেন গুনগুন করে কবিতা পড়তেছেন, কবিতা। এই সময় আমরা চিৎকার ফাত্তার, উনি কবিতা পড়তেছেন। কি কবিতা? লাউ কানাত মুনজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, লাউ কানাত মুনজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, মা কাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। আসল অবস্থা ছিল তার হালাতে গড়গড়া শুরু হয়ে গেছে, আখিরাতের অবস্থা শুরু হয়ে গেছে। তিনি দেখতেছিলেন মওতের পর কোন জায়গায় থাকবেন, সে জান্নাতি তার সামনে ঝুলতেছে। এই অবস্থা দেখে চেহারা মলিন করে আরেক দিকে ফিরাই নিলেন যে আল্লাহ, আমার সারা জীবনের ইবাদত, সারা জীবনের রিয়াজত, সারা জীবনের মুজাহাদা আর সাধনার ফল যদি হয় যা তুমি আমাকে দেখাচ্ছ, তাহলে আমি আমার সারাটি জীবন বরবাদ করে দিলাম। ও আল্লাহ, আমি তো তোমাকে সেজদা দিয়েছি, তোমার ইবাদত করেছি, তোমাকে ভালোবেসেছি, তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। তুমি এগুলো কোন দেখাও, তুমি কোথায় লুকিয়ে আছো? আমার প্রয়োজন তো হলো একমাত্র তোমার। লাউ কানাত মুনজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, মা কাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। হঠাৎ খিলখিল করে হেসে দিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। তার মানে ওই বস্তু সরে গেছে, সামনে কি এসেছে তিনি জানেন, তার খোদাই জানেন। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায়। হযরত খাজা মওদুদ চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তার ইন্তেকাল হয়েছে, গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, জানাজার নামাজ হয়ে গেছে, কবর খনন হয়ে গেছে। এখন লোকেরা তার খাট কাঁধে নিবে, কবরস্থানে পৌঁছবে, তিনজন মানুষ কবরে নামবে, এরপর লাশ কবরস্থ করবে, এতটুকু সময় বাকি আছে। লেখা আছে তারিখে মাশায়েখে চিশতি নামে কিতাবে, তার জানাজার নামাজের সালাম ফিরানো মাত্র তার মৃতদেহ উড় আরম্ভ করে দিয়েছে। কেন? खुर्रमा रोजे के मन और याशावाम, जिसमें बुगजाराम सरासर जाशावाम, जिसमें बुगजाराम सरासर जाशावाम। হায়াতের বাধার কারণে আল্লাহ পাকে সাক্ষাৎ করতে পারেনি, বাধা সরে গেছে, সাক্ষাৎ সন্নিকটে। এরা দেরি করতেছে, দেরি তো আশ্চর্য হয় না, উড়ে গিয়ে কবরে ঢুকবেন, উড় আরম্ভ করেছেন। কেমন আনন্দের বিষয় তাদের মওত চিন্তা করতে। তো মওত আতঙ্কের নয়, মওত হলো আনন্দের। যেহেতু আমাকে আমার বাপের বাড়ি পৌঁছানোর গেট খোলা হলো মওত,
তো মওত আসবে বাপের বাড়ি পৌঁছানোর জন্য, মওত আসবে আনন্দময় হয়ে। আর খোদা না করুক যদি আল্লাহ পাকের বিধিবিধান শরীয়ত না মেনে উল্টা পাল্টা চলি, তাহলে কিন্তু আতঙ্কের কারণ বাপের বাড়ি পৌঁছানোর জন্য নয়, জেলখানা তথা জাহান্নামে পৌঁছানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাপের বাড়ির প্রতীক হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা